স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে অথবা স্ত্রী তার স্বামীকে আইনি প্রক্রিয়া ডিভোর্স দিয়েছে, ইট ডাজন্ট মিন যে এখানে স্বামী এবং স্ত্রী দুজনই খারাপ। ডিভোর্স হওয়া মানে যে স্বামীও খারাপ, বউ খারাপ, ইটস নট লাইক দ্যাট। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে তালাও ঠিকঠাক হতে পারে, চাবিও ঠিকঠাক হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ যেই চাবি দিয়ে তালাটা খুলবে এটা হচ্ছে আসলে সেই চাবিটা নয়। সমস্যা হচ্ছে মূল ওই জায়গায়, তালাও ঠিক, চাবিও ঠিক। দ্য ফ্যাক্ট ইজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন বুঝে ফেলে যে আমাদের মাঝে আর হবে না, বন্ডিংটা আর পসিবল না, রিলেশনশিপটা আর কন্টিনিউ করা পসিবল না, এর মানে হচ্ছে আমরা একে অপরের হক তার আদায় করতে পারবো না। কোরআন বলছে যখন তোমরা বুঝে ফেলবা যে আল্লাহর হুদুদ তোমরা কায়েম করতে পারছো না, আল্লাহর যে সীমাটা আছে তোমরা পার করে ফেলছো, জুলুম হয়ে যাচ্ছে, কোনো নিয়ম কানুন তোমরা মানতেই পারছো না, সেই ক্ষেত্রে মূলত বিচ্ছেদ হওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম ফয়সলা। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু অ্যাডজাস্ট ইউরসেলফ উইথ ইউর ওয়াইফ অর ইউর হাজব্যান্ড। সর্বোচ্চ ট্রাই করে দেখতে হবে যে আমি আসলে পারছি কিনা। বাট ডিভোর্স হয়ে গেলে কোনো মেয়েকে একতরফা খারাপ বলা যাবে না, হাজব্যান্ডকে একতরফা খারাপ বলা যাবে না, অথবা দুইজনকে এক পাল্লায় মাপা যাবে না। মাঝে মাঝে এরকম হতে পারে যে দুইজন পার্সনই ভালো, দুইজন মানুষটাই ভালো, বাট একে অপরের সঙ্গে আসলে ম্যাচ খাচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোরআন তো আমাদেরকে ডিসিশন দিয়েই দিয়েছে। আমার মনে হয় যে হাতাহাতি না করে, খুনাখুনি না করে, মারামারি না করে আমরা সমাধানে যাব ইনশাআল্লাহ। এটা আমাদের জীবনে সুখ নিয়ে আসবে।